আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম একটা ধান লাগানোর ভিডিও, মানে আমাদের একটা জমিতে ধান লাগাইছিলাম এবং তারপর থেকে ওই জমিতে আর যাওয়া হয় নাই। তো আজকে কিন্তু ওই জমিতেই যাব আমরা। যাওয়ার কারণটা হচ্ছে এই জমিতে ধান লাগানোর পর থেকে আমরা আর আসি নাই সেইভাবে, এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই ধানের ক্ষেতে আসার কারণ হচ্ছে এইখানে আমরা ধানেতে কিন্তু সার দেব, তার জন্য কিন্তু এখানে অনেকদিন পর আসা। এবং এখানে এসে আরেকটা জিনিস লক্ষ্য করি, ধানের ভেতরে কিন্তু অনেকটা আগাছা ঘাস জন্মেছে। তো আমরা এই জমিতে প্রধানত ইউরিয়া সার দেব। তো দেখতেই পাচ্ছেন ইউরিয়া সার কিন্তু ঢালা হচ্ছে। তো এখন জমিতে ওইভাবে কোনো ওষুধ বা কিছু দিতে হবে না, শুধু সার দেবো এবং কিছুদিন পর আবারও ওষুধ দিতে হবে, যেহেতু ধানের গাছগুলোর ভিতরে এই জমিটাতে কিন্তু আগাছা অনেক ঘাস জন্মেছে। এই ঘাসগুলোকেও কিন্তু আমাদের তুলতে হবে। যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আর এক সমস্যার সম্মুখীন হব আমরা। তো আপাতত আমরা সার প্রয়োগ করব, মানে সারগুলো দিব। আর এই ক্ষেতে ধান লাগানোর প্রধান একটি কারণ হচ্ছে আমাদের কিছু গরু আছে এবং সামনেই শীতকাল আসতেছে, এবং শীতকালে আপনারা জানেন ঘাস ওইভাবে পাওয়া যায় না। আর আমার আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের জমিতে ঘাস লাগানো আছে, তবে শীতকালে এই ঘাসটাও বেশি বৃদ্ধি পায় না। তাই শীতকালে ঘাস কম পাওয়া গেলেও যেন ধানের খড় দিয়ে আমরা গরুকে খাওয়াতে পারি, এবং এই শীতকালীনতে আমাদের এই খড়ই বেশি প্রয়োজন। আরেকটি কথা, আপনারা যেরকম মেন চ্যানেলে আমাদের বেশি বেশি ভালোবাসা দেখাইছেন, এই চ্যানেলেও যদি ওই রকম বেশি বেশি ভালোবাসা দেখান সেক্ষেত্রে আমরা এই চ্যানেলটাতে অ্যাক্টিভ হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।